আপনার কি হয়েছিল তখন? ওই যে মাছটা 150 টাকা বলে, হ্যাঁ, 150 টাকা পিস বলে। মাছ আর 150। ভাত বেড়ে ভাত দিয়া উচিত করা নাকি, তাই তাই বলতে এত দাম দিয়ে আমি খেতে পারবো না। গরিব মানুষ, আমি যদি কামে তো কি বলে আসবে। কাজে গেছিলেন, সেখান থেকে মাত্র আসলেন। হ্যাঁ। তাই ভাত আর মাছ খাইতে চাইছিলেন। হুম। তো ওইখানে ইনারা কত টাকা বলছে? 150 টাকা উড়েছে মাছ বেড়ে, আর ভাত আলাদা। ভাত আলাদা, মাছের দাম বলছিল 150 টাকা। হ্যাঁ, এই ছিল। তা আপনি তো নিছিলেন দেখলাম, তারপরে আবার কি হয়েছিল? তারপর আমি বলছি এত দাম দাম ঠিক পারবো, গরিব মানুষ, তাই এই সময় কিছু না। নিছিলেন তো? গ্রামের ভাড়ায় কাজ করছি আমি, সর্দার। আর সে বাড়ি যাচ্ছি, তা টাকা গেল 500 টাকা দেবেন, তা 500 টাকা তো তুলে। মানে কাজ করতে গেছিলেন, ওইখান থেকে মাত্র 500 টাকা আপনারা দিছে। হুম। 500 টাকা দিয়ে খাইলে তো আর বাসা যেতে পারবেন না, বাসা কোন জায়গায় আপনার? বাসা আসছে সাতক্ষীরা, সামনগর বংশু বেটকালি দুই পাশ। শ্যামনগর, সাতক্ষীরা শ্যামনগর। নাম কি আপনার? রঞ্জিত। রঞ্জিত। হ্যাঁ। কাজ করেন কোথায় তাহলে? কাজ করি বরিশাল, ওই যে নিলে দেখ। এখান থেকে কি এখন কি বাসার দিকে যাচ্ছে? হ্যাঁ, আমার বাসায় আছে। কাজ করছিলেন কয়দিন? ও 4 মাস কাজ করেছে। তো মাত্র 500 টাকা দিচ্ছে কেন? আর বাড়ি যাবে কালকে, কালকে যাবে টাকা। কালকে টাকা দিবে, আজকে আপনার ওই মানে বাসা দেওয়ার জন্য মাত্র 500 টাকা দিচ্ছে। ভাত খাইলে আর টাকা থাকতো না, তাই আর ভাত নিয়ে সেই ভাত আপনি আবার ফেরত দিচ্ছেন। আমাদের টাকা থাকতে না, তাই এই করে গাড়ি ছাড়ি। আপনার তো অনেক খিদা লাগছিল দেখুন। ভাত খাইছিলেন কখন? ভাত খাইলাম সকালবেলা, ওই ডাল দিয়ে দুটো, তাই ওই চিকেনটা এই খাওয়া আর খাওয়া। আর খাইছেন না? তা আপনি তো অনেকগুলা ভাত খাইছেন দেখলেন, তো যদি এখন যদি খাইতে না পারতেন তাহলে তো আর তো বাসায় যে রাত্রে খাওয়া ছাড়া তো উপায় ছিল না। আচ্ছা, ঠিক আছে, জানতেন। ওই যে লোকটা, ওই লোকটা আপনার বাসা হলো সাতক্ষীরা শ্যামনগর। উনি আপনার এইখানে এই হোটেলে ঢুকছে। উনি হোটেলে ঢোকার পরে উনি ভাবছে এখানে ভাত তরকারির দাম কম, উনি মাছ দিয়ে ভাত খাবে। উনি জিজ্ঞাসা করছে মাছ কত, বলছে 150 টাকা। 150 টাকা দেওয়ার পর উনি বলছে ঠিক আছে, ওনার কাছে 150 টাকা ক্যাপাবিলিটি আছে, উনি খাইতে যাচ্ছে। কিন্তু সমস্যা হয়ে গেছে কি, শুধু মাছের দাম 150 টাকা ঠিক আছে, কিন্তু ওনার সাথে যে তরকারি দিয়ে আপনার ভাত দিচ্ছে, তারপরে আপনার অন্য অন্য যেসব জিনিসগুলো দিচ্ছে, এইগুলোর দাম তো উনি বুঝতে পারে না, ভাবছে সব মিলে একটা প্যাকেজ 150 টাকা। তারপরে ওনাকে ভাত সার্ভ করছে, উনি ভাত নিয়ে না মাখায় ওই ভাতটা ওনারা আবার ফেরত নিয়ে যাচ্ছে। তার কারণ হলো উনি ভাবছে 150 টাকা সব কিছু, কিন্তু হিসাব করে দেখা যায় টোটাল মিলে 220 টাকা আসবে, আর ওনার কাছে আছে 500 টাকা। এই 500 টাকা নিয়ে উনি বাসায় চলে যাবে। যদি এখানে যদি 200-250-300 টাকা খরচ করে, তাহলে উনি বাসা যেতে পারবে না। সেজন্য ওনারে ভাত দিছে, সেই ভাত উনি ফেরত দিয়ে দিছে, শুধুমাত্র একটাই কারণ যে এই টাকা খরচ করলে উনি বাসা যেতে পারবে না। তো একটা গরিব মানুষ বা একটা বাবা যে কত কষ্ট করে তার সন্তানদেরকে লালন পালন করে, সেটা এই লোকটাকে দেখলে আমরা বুঝতে পারতেছি। যে মুখে ভাত দিবে, সেই ভাত যদি কেড়ে নিয়ে চলে যায় তাহলে কেমন লাগে আপনারা একটু বললেন। হ্যাঁ, উনি উনি কি কি খাইছে? উনি মাছ আর ভাত। ওনার কয় টাকা হয়েছে? হ্যাঁ, 225। ব্যাগ নিছিস? তাহলে মোট কত হয়েছে? 650।